বন্ধুরা, 1 নম্বর টিউটোরিয়াল আমরা ইতিমধ্যে একটা প্রসিডিউরে করছি। এখন যে বিমগুলো আমরা অ্যাড করছিলাম সে বিমগুলা অন্য একটা উপায়ে অ্যাড করব, যেটা হয়তো আপনাদের কাছে আগের চেয়ে সহজ মনে হবে। তবে এক্ষেত্রে বিম এবং কলামগুলা ইউনিফর্ম হলে এই প্রসিডিউরটা অনেকটা সহজ হয়। তো প্রথমে নোটগুলা প্রথমবার যেভাবে নিয়েছিলাম সেভাবে নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পরে এখন আমরা অ্যাড বিমে যাব। একটা লাইন আগের মতো করে ড্র করে নিব। ড্র করার পরে পরবর্তী লাইনগুলো আমরা কপি পেস্ট করব। প্রথম লাইনটা আমরা ড্র করে ফেললাম। এখন সেটাকে আমরা কপি পেস্ট করব। সিলেক্ট করলাম, কপি পেস্ট। এখানে দেখবেন যে রেফারেন্স পয়েন্ট নামে একটা অপশন আছে, সেটা আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এদিকে একটা অপশন আছে, এদিকে একটা পয়েন্ট আছে, এদিকে একটা পয়েন্ট আছে। আমি যে পয়েন্টটা সিলেক্ট করব সেই পয়েন্ট দিয়ে কপিটা স্টার্ট হবে। ঠিক আছে, আমি বাম পাশ থেকে শুরু করব। ওকে, এইখানে ক্লিক করলে এই পুরোটাতে ওকে, পুরোটা কপি হয়ে গেছে। এই ফ্রেমের সাথে এই ফ্রেম মিল নাই, সেজন্য আমরা এখানে কপি করতে পারবো না। এই ফ্রেমটা সিমেট্রিক, যে ফ্রেমগুলো সিমেট্রিক সেখানে আমরা কপি করব। এইখানে সিমেট্রিক, এখানে কপি করব। এই জায়গায় সিমেট্রিক, এই জায়গায় কপি করব। আবার অ্যাড বিম নেব, নিয়ে এখানে প্রথমে একটা জেনারেল ফ্রেম করে ফেলবো। করার পরে হয়ে গেল একটা জেনারেল ফ্রেম। এরপরে আমাদের এই ফ্রেমটাকে কপি করতে হবে। কপি পেস্ট, আবার রেফারেন্স লাইন নিব। ওকে, এই ফ্রেম আর এই ফ্রেম সিমেট্রিক হওয়ার কারণে আমরা এই ফ্রেমটা নিয়ে নিব। ওকে, আবার পার্টিকেলগুলো নিব। অ্যাড বিম দিলাম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এগুলা এরকম একটা ফ্রেম আমরা সিমেট্রিক পাবো। তাহলে সেটা আমরা সেভ দিয়ে দিব। তাহলে এটাকে আমরা নিব, নিয়ে কপি পেস্ট করব। এটাকে কপি পেস্ট, রেফারেন্স লাইন উপর থেকে হচ্ছে রেফারেন্স লাইন। ওকে, এখন আমরা কোনটা সিমেট্রিক হয়, এইটা সিমেট্রিক, তাহলে আমরা এখানে দিব। ওকে, এটাও সিমেট্রিক। ওকে, এটাও সিমেট্রিক। ওকে, যেগুলো সিমেট্রিক ছিল সেগুলো সিমেট্রিক দিয়ে দিচ্ছি, আর যেগুলো সিমেট্রিক নাই সেখানে বিম ড্র করতে হবে। ড্র করে ফেললাম। এখানে একটা বিম, এখানে একটা বিম ড্র করে ফেললাম, এখানে একটা বিম ড্র করে ফেললাম। এই যে কাটা বিমগুলো আছে সেকেন্ডারি বিম, সেগুলোর জন্য আমরা অ্যাড বিম বাই পারপেন্ডিকুলার ইন্টারসেকশন এখানে যাব। এখান থেকে সিলেক্ট করে এটার উপর ছেড়ে দেব, এখান থেকে সিলেক্ট করে এটার উপর ছেড়ে দেব। এই প্রসিডিউরটি করলে বিম এবং কলামের নাম্বারিংটা ইউনিফর্ম থাকে। তো এটা করে ফেললাম। করার পরে আগের মতো করে আমরা ব্যালকনিগুলা ক্রিয়েট করে ফেলবো। ব্যালকনিগুলা ক্রিয়েট করার প্রসিডিউর এখানে আমরা আগের টাইপ ফলো করব। ঠিক আছে, আমরা ব্যালকনিগুলা আগের নিয়মেই করে ফেলি। দুঃখিত, ব্যালকনিগুলো আমরা এখন করব না। ব্যালকনিগুলো আমরা টোটাল ফ্লোরটা করার পরে তারপরে আমরা ব্যালকনিগুলো করব। তাহলে আমরা টোটাল ফ্লোরটা করে ফেলি। টোটাল ফ্লোরটা করতে গেলে আমাদের উপরের দিকে এটা কপি করতে হবে। ট্রান্সলেশনাল রিপিট, আগের মতো ওয়াই ডিরেকশনে
আমরা 10 ফিট করে চাচ্ছি, 9টা স্টেপস। প্রথম স্টেপটা হচ্ছে 7 ফিট, পরের স্টেপটা হচ্ছে 12 ফিট ইন্টার। এখানে আমরা এটা দিব না, দেখি আমাদের অন্য একটা প্রসিডিউর এটা আমরা করব। ওকে, ওকে দিলেই আমাদের প্লেটগুলো হয়ে গেছে। এখন আমরা বিমগুলা দেব। বিমগুলা দেওয়ার জন্য প্রথমে যে কোনো একটা লাইনে বিমটা দিলাম, ড্রয়িং করে নিব। অ্যাড বিম প্রথমে যে কোনো একটা কোণায় বিমটা ড্র করব। এই একটা লাইন ড্র করার পরে বাকি লাইনগুলো আমরা কপি করে দেব। বাকি লাইনগুলো প্রথমে এটা ড্র করে নিলাম। এখন এই অপশনটাকে আমরা পুরোটা জুড়ে ইউজ করব। সিলেক্ট বিম প্যারালাল টু ওয়াই, এটা সিলেক্ট হচ্ছে। এখন এটাকে আমরা কপি পেস্ট করব। কপি পেস্ট, এখানে রেফারেন্স পয়েন্ট নেব, আমরা উপর থেকে বসাবো এটাকে। ওকে, তাহলে আমরা টপ ভিউতে যাব। টপ ভিউতে যাওয়ার পর আমরা এই পয়েন্টে চাচ্ছি, এই পয়েন্টে একটা চাচ্ছি। ওকে, এই পয়েন্টে চাচ্ছি কলাম। ওকে, এই পয়েন্টে চাচ্ছি কলাম। ওকে, যে সমস্ত পয়েন্টগুলোতে আমি চাচ্ছি সেই পয়েন্টগুলোতে আমি কলাম বসাই দিচ্ছি। আমরা কলামগুলো বসাই দিচ্ছি। কলামগুলো হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা দুঃখিত, এই কলামগুলা অনেক নিচে চলে যাচ্ছে। আমরা আনডুতে যাব, এই কলামগুলা বটমে পড়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে ফ্রন্ট এলিভেশন থেকে আমরা টপটা নিয়ে নিব। টপ নিয়ে তারপর বসাবো। ভিউ সিলেক্টেড। ওকে, এখন আমরা নিলে হয়তোবা আমাদের আর সুবিধা হয়ে যাবে। পেস্ট রেফারেন্স পয়েন্ট হবে উপরে। ওকে, তাহলে এখানে একটা দিব। ওকে, এখানে একটা দিব। ওকে, 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 আমরা সবগুলা এখানে নিব। ওকে, এখানে দিব। ওকে, প্রত্যেকটাতে আমরা দিতে পারি এটা। এখানে দিব, এখানে দিব, এই জায়গাটায় আমরা দিব না, এখানে দিব। যেখানে দিব সেখানে আমরা কপি পেস্ট করব। এখানে দরকার, এখানে দরকার, এখানে দরকার, এখানে দরকার, এই পয়েন্টে দরকার, এই পয়েন্টে দরকার, এই পয়েন্টে দরকার, এখানে দরকার। সবগুলা পয়েন্ট আমরা এভাবে দিতে পারবি, তবে এটা একটু টাইম কনজিউমিং হয়। সেজন্য আমরা ইন্টারলিঙ্ক ট্রানজিশনাল রিপিন থেকে ইন্টারলিঙ্কে দিয়ে যেটা ইউজ করি, সেটা ইউজ করলে আমাদের জন্য অনেকটা সুবিধা হবে। ফুল স্ট্রাকচার আমরা দেখব। সবগুলা বিম কলাম হয়ে গেছে। আমরা সিলেক্ট গিয়ে বিম প্যারালালস টু ওইটা সিলেক্ট করলে আমরা এটা দেখতে পাবো। মোটামুটি সবগুলা হয়ে গেছে। ভিউ প্ল্যানে গেলে আমরা এটা দেখতে পাবো সবগুলা হয়ে গেছে। এরপরে আমরা আগের নিয়মেই ব্যালকনি এবং উপরের ছাদের উপরে যে ওয়াটার ট্যাঙ্ক এবং লিফটের ঘরগুলো আছে সেগুলো আগের নিয়মেই আমরা এটা করতে পারবো। ধন্যবাদ।